ওম নমো ভগবতে বাসুদেবায়। সারা দেশের গীতা অনুরাগী, কৃষ্ণ অনুরাগী ভক্তদের অপার কৃপায় গড়ে উঠেছে শ্রী শ্রী গীতা লোকনাথ মন্দির ও আশ্রম, যেটা ভগবানের অপার কৃপা। এই ভগবানের যদি অপার কৃপা যদি না থাকতো, তাহলে এখানে মন্দির করা সম্ভব ছিল না। এই গ্রামটা ছিল অত্যন্ত দরিদ্র একটি গ্রাম। এই গ্রামের মানুষের সাধ্য ছিল না এই মন্দিরটি করার মতো, ভালো উপাসনা প্রার্থনা করার মতো কোনো জায়গা ছিল না। কিন্তু ভগবানের অপার কৃপা কারণে এই গ্রামবাসী একটি মন্দির পেয়েছে, যেখানে প্রতি শুক্রবার গীতা শিক্ষা দেওয়া হয় এবং অনেকগুলি অনুষ্ঠান ওখানে করা হয়। সবই হচ্ছে, যা কিছু হয়েছে ওখানে ভক্তদের অনুদানেই হয়েছে। ভক্তদের যদি কৃপা না থাকতো, পরমেশ্বর ভগবানের যদি কৃপা না থাকতো, ওখানে আসলে কোনো কিছু করা সম্ভব ছিল না। তাই ভগবানের কৃপা আছে বিদায়ী ওখানে সুন্দর একটি মন্দির হয়েছে। ভগবানের যদি অপার কৃপা হয়, হয়তো বা ওখানে একটি বৃদ্ধাশ্রম হবে, সেটাও ভক্তদের অনুদানে করতে চাই। কোনো সহৃদয়বান ভক্ত বা ব্যক্তি যদি চান যে এই বৃদ্ধাশ্রমটি করে দিবেন, আপাতত আমরা 2তলা ফাউন্ডেশন দিতে চাই, সেখানে আপাতত 20 থেকে 25 লাখের মধ্যে যদি একটা একতলা ভবন করে দেন, তাহলে আমরা কৃতার্থ হব। আমাদের এলাকাবাসীর সাধ্য নেই যে আসলে সেই বৃদ্ধাশ্রমটা করব। তাই আপনারা যদি একটু কৃপা করেন, তাহলে এই আশ্রমটি করা সম্ভব হবে। তাই আপনারা সবাই এগিয়ে আসুন। আমাদের অনেক কাজ ওখানে বাকি রয়েছে, সেই কাজ আমরা করতে চাই যদি ভগবানের কৃপা হয়। ভগবানের কৃপা না হলে যে কোনো কিছু করা সম্ভব নয়, সেটাও আমার বিশ্বাস। ভগবানের অপার কৃপা আছে বিধায় আজকে সারা দেশে বাংলাদেশ লোকনাথ গীতা প্রচার সংঘ প্রতিষ্ঠা করে 53,000 গীতা প্রকাশ করেছি এবং সারা দেশে প্রায় 400 গীতা স্কুলে বিনামূল্যে গীতা দিয়েছি এবং বিভিন্ন ইতিপূর্বে বাংলাদেশের 55টি জেলায় সশরীরে গীতা প্রচার, গীতা পাঠের জন্য যা সৌভাগ্য হয়েছে, শুধু একমাত্র এই শ্রীমদ্ ভগবদ্ গীতার কারণে। আমার একটি মাত্র সম্বল, সেটা হচ্ছে গুরুর কৃপা আর হচ্ছে এই শ্রীমদ্ ভগবদ্ গীতা। এই শ্রীমদ্ ভগবদ্ গীতা যদি না থাকে, তাহলে আমার কোনো কিছু করা সম্ভব নয়। তাই গীতাই হচ্ছে আমার একমাত্র সম্বল। এই সম্বলটুকু আছে বিধেই আজকে সকল কিছু করা সম্ভব হচ্ছে। তাই আপনারা সবাই এগিয়ে আসুন। জয় গীতা, জয় ভক্তমণ্ডলী।